আর বেশি দিন নেই যেখানে কিন্তু হইচই যে ফিমেল অডিয়েন্স রয়েছেন তারাই কিন্তু হইচইকে একটা সময় বয়কট করবেন। এরকম ধরনের টক্সিক সিরিজগুলো আমি যখন কলঙ্ক রিভিউ করেছিলাম বলেছিলাম যে এই ধরনের কাজগুলো সমাজের জন্য কতটা ক্ষতিকারক। কারণ এক শ্রেণীর দর্শকদের মনের মধ্যে একটা ডিপ্রেশন ক্রিয়েট করছে। এক শ্রেণীর দর্শকদের মধ্যে, মহিলা দর্শকদের মধ্যে কিন্তু আলাদা একটা প্রভাব ফেলছে। তারা এমনিতেই আমাদের সমাজে টক্সিসিটি এই ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে। তার উপর এই ধরনের যে সিরিজগুলো হয় সেগুলো কিন্তু মাল মশলাগুলো বেশি পরিমাণে যোগ করে। আমার মনে হয় এই ধরনের কাজগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। কারণ হইচই ভালো কাজ করে। তারা জানে যে ভালো কাজ করার পরেও তাদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কিন্তু গভীর জলের মাছ, সম্পূর্ণা, কলঙ্ক, লজ্জা এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু এক্সাইটেড হয়ে থাকেন। এই ধরনের কাজগুলো তারা দেখেন এবং তাদের দুজন ডিরেক্টর রয়েছে, অদিতি রয় আর শাহানা দত্ত। এদেরকে মেবি বছরে তারা 10টা সিরিজ করার জন্য একটা প্রথমে সিগনেচার করিয়ে নেন, 5টা বলে দেন একই গল্পের ওপর একই ছকটা একই রকম থাকবে, শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে বদলে দিয়ে আপনারা এই ধরনের কাজগুলো তৈরি করবেন। কিচ্ছু নেই লজ্জা সিরিজটার মধ্যে। গোটা সিরিজটা 6টা এপিসোডের একটা সিরিজ, আধ ঘন্টা করে 30 মিনিট 35 মিনিট করে ডিউরেশন। 6টা এপিসোড দেখার পরে মনে হলো বলতে কি চাইলো, মানে পরিচালক কি বলতে চাইলেন এবং যে লেখিকা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, সে লেখিকা, সাহিত্যিক, জনপ্রিয় একজন সাহিত্যিক, এবিপি গোষ্ঠীর তিনি নামকরা একজন সাহিত্যিক, কথা সাহিত্যিক। তো তিনি কি বলতে চাইলেন, তার উদ্দেশ্য, মেন পয়েন্ট অফ ভিউ কি ছিল, যে যদি কোনো একটা সিরিজের মাধ্যমে আপনারা যদি যখন মেয়েদেরকে টার্গেট করছেন, যে ফ্যামিলি অডিয়েন্সকে আপনারা টার্গেট করছেন, যে ফিমেল অডিয়েন্সকে টার্গেট করা হচ্ছে এখানে, তারা মেন এখান থেকে সোশ্যাল মেসেজটা কি পাবে, কনক্লুশনটা কি, এর যে সেকেন্ড পার্ট আসবে সেকেন্ড পার্টটাকে তো জোর করে নিয়ে আসে, তার কোনো মানেই নেই। অনেকটা সম্পূর্ণার মতো বলা যেতে পারে। তো এই সিরিজটা নিয়ে কথা বলি, এই সিরিজটা আমার থার্ড ক্লাস লেগেছে। হইচইয়ের যেরকম অন্যান্য সিরিজগুলো আমার লাগে আর কি। কয়েকটা কাজ অবভিয়াসলি তাদের ভালো, যাহা বলিব সত্য বলিবর মতো ভালো কাজ তারা রিলিজ করেছিল এবছর। ভালো ভালো কাজ অবভিয়াসলি তারা রিলিজ করে, তার মাঝে কিন্তু কলঙ্ক, যে লজ্জার মতো সিরিজগুলো তারা রিলিজ করে। আবার গভীর জলের মাছ 2 এই ধরনের কাজগুলোর জন্য দর্শক এক্সাইটেড হয়ে থাকেন। তো এই সিরিজের গল্প নিয়ে যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কার ক্যারেক্টারটা, সে একজন ঘরের বউ, সে প্রতি মুহূর্তে স্বামীর কাছে অপমানের শিকার এবং হওয়ার পরে তার একটা মানসিক অবসাদের সে শিকার হয়ে পড়ে। মানসিক অবসাদ তাকে গ্রাস করে ফেলে। হওয়ার ফলে তার স্বামীর সাথে এবং তার সন্তানের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়। হওয়ার ফলে তার সামাজিক এবং সোশ্যাল কি ইম্প্যাক্ট পড়ছে তার জীবনের ওপর, এবং পারিবারিক ক্ষেত্রে তাকে কিভাবে অপমান সহ্য করতে হচ্ছে, কাজের জায়গায় তাকে কিভাবে অপমান সহ্য করতে হচ্ছে, পরিবার তাকে কিভাবে তাকে ট্রিট করছে, এটা জানতে গেলে আপনাদেরকে অবভিয়াসলি হইচই গিয়ে লজ্জা সিরিজটা দেখতে হবে। এছাড়া এই সিরিজটার মধ্যে আর কিচ্ছু নেই। মানে মানসিক যে যন্ত্রণাটা তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক, মেবি প্রিয়াঙ্কার ক্যারেক্টারটার মধ্যে, তার ক্যারেক্টারটার মধ্যে ফুটেই ওঠেনি। তার ক্যারেক্টারটার মধ্যে কোনো রকম কোনো কানেক্টই করতে পারছেন না দর্শক। ফ্যামিলি অডিয়েন্স কোনোভাবেই কানেক্ট করতেই পারবে না তার ক্যারেক্টারটার সাথে। এবং তার ক্যারেক্টারটা কোনোভাবেই কিন্তু ডিপ ভাবে কোনো অ্যানালাইসিসই করা হয়নি গোটা সিরিজটার মধ্যে। এই সিরিজের ক্ষেত্রে কোনো কিছুই আমার ভালো লাগেনি। আমি আগেও বলেছি, এই ধরনের কাজ যত বেশি পরিমাণে হবে সমাজে টক্সিসিটি আরো বেড়ে যাবে। সমাজের এই ধরনের কাজ দেখার পরে আর কি মেয়েরা আরো বেশি করে সন্দেহ করবে পুরুষদের, তার স্বামীদেরকে। এবং সমাজে কোনো সোশ্যাল মেসেজ তো ফেলেই না এই ধরনের সিরিজগুলো, বরং সমাজকে আরো ক্ষতি করে দেয়, সমাজকে আরো নিচের দিকে নামিয়ে দেয়। সমাজে সবাই খারাপ, সবাই টক্সিক, আমি শুধুমাত্র ভালো, আর যারা আমার আশেপাশে রয়েছে সবাইকে আমি সন্দেহের চোখে দেখবো, এরকম একটা ব্যাপার আর। যাই হোক না কেন, এই সিরিজের ক্ষেত্রে কোনো পজিটিভ পয়েন্ট আমার নেই, তবুও প্রিয়াঙ্কার কাজ আমার যথাযথ লেগেছে, ভালো লেগেছে। তিনি একজন খুব ভালো মানের অভিনেত্রী, কিন্তু টলিউড তাকে কোনোভাবে ইউজ করেনি, এটা দুঃখের বিষয়। আর ইন্দ্রাশিসের যে ক্যারেক্টারটা আর কি, অ্যাডভোকেটের যে ক্যারেক্টারটা তিনি প্লে করেছে, তার ক্যারেক্টারটা খুব সুন্দর। স্নেহার ক্যারেক্টারটা বেশ ভালো, তার ক্যারেক্টারটার সাথে বরং দর্শক কিছুটা হলেও কানেক্ট করতে পারবেন। এবং কনিনিকার যে ক্যারেক্টারটা আর কি, তিনি তার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে ডাক্তার হিসেবে, সাইকোলজিক্যাল একটা ডাক্তার হিসাবে, সাইক্রেটিস্ট হিসাবে আর কি। তো তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো, স্পেশাল অ্যাপিয়ারেন্সও কিন্তু বেশ ভালো। এছাড়া কিন্তু গোটা সিরিজের মধ্যে কোনো কিছু আমার জন্য ওয়ার্ক করেনি, এবং সিরিজটা কোথায় গিয়ে শুরু হলো, কোথায় শেষ হলো, কেন এর সিরিজটা তৈরি করা হয়েছে, এর মূল উদ্দেশ্য কি, এটা কিন্তু আমি কোনোভাবেই ধরতে পারিনি। আমার জন্য সিরিজটা কোনোভাবেই ওয়ার্ক করেনি। এই ধরনের সিরিজগুলো কোনোভাবেই আমার কাছে ওয়ার্ক করে না। তবুও আপনারা বলবেন তাহলে তুমি কেন দেখো সিরিজগুলো? কারণ আমি দেখতে চাই যে একটা কাজ কতটা খারাপ হতে পারে, কতটা নিচে নামতে পারেন পরিচালক আর কি এই ধরনের কাজের মাধ্যমে। যাই হোক না কেন, আপনারা যদি লজ্জা সিরিজটা দেখে থাকেন, আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আমার সাথে সহমত হন, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। জয় হিন্দ।